হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় আনবিল ও নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলবাইজ উৎসব। এতে অংশ নেয় হাজারো শৌখিন মাছ শিকারী। তারা বলছেন, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের পাশাপাশি বিল আর জলাশয়ের আয়তন কমে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ। প্রতিনিধি SM সুরুজ আলীর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকু। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, কারো হাতে পলো, আবার কারো হাতে জাল। মাছ ধরার নানা উপকরণ নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়আনবিল ও নবীগঞ্জের বজনা নদীর পারে এই অপেক্ষা শৌখিন মাছ শিকারীদের। আমরা এটা শখের সহিত আমরা ফলবাই যে হানির মাঝে ফলবে, কত কষ্ট না। মাছ না হইলে আর গলা তোমরা মাছ না পাইলে এটা হইলো শখের জিনিস। আর একটু আমরা মুরব্বীরা ফলবাইজ ভাইয়া আইসে, আমরা মুরব্বীরার জিনিস, আমরা এই জিনিসটা ঐতিহ্য দূরে রাখবার লাগে আমরা এই ফলবাইজটা আমরা দে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে ফলবাইজের জন্য, অনেকে মাছ পাচ্ছে। দুই উপজেলায় কয়েক দশক ধরে চলে আসা এই পলো উৎসবে এবার অংশ নিয়েছেন হাজারো মাছ শিকারী। কারো হাতে রুই কাতলা, আবার কারো হাতে শোল টাকি। কেউ ফেরেননি খালি হাতে। ঠান্ডার ভিতরে ফলবাইয়া 3টে মাছ চাইছি, আল্লাহর রহমতে। ঠান্ডা না হতো আরো মাছ চাইতাম। আমার সাথে মাছ মারাটা এগুলো সবচেয়ে বড় বিষয়। মাছ পাওয়া না পাওয়া হলে পরের কথা। তো আমি নামছি, নামার পর 3টা মাছ পাইছি। বানিয়াচং থেকে আইছি, অনেক মাছ পাইছি, কেউ পাইছি না, তবে গোটার মাছ মানে খুব আমার আনন্দ লাগতেছে। 3টা মাছ পাইছি, আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে আবার আমি এগুলো ফলো নিয়ে আইমু। আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরই এই উৎসবের আয়োজন করেন তারা। আমরা এলাকার মেয়ে তারিখ করে ইজিনি ফলাবাইছি। এখন আমার অনুরোধ, যেসুই বিলানুক আমরা এই ফলাবাইছে ঐতিহ্য মুরব্বীর ঐতিহ্যটা ধরে থাকতো আজীবনই। কত বড় আনবিল ফলো পাওয়া যায়, আমরা এই দরকার। বিল ও জলাশয় বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে খালবিল খননের দাবি মাছ শিকারীদের। রাশেদ আকু, এশিয়ান টেলিভিশন।